আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো আমাদের প্রত্যেকটি সকাল নিয়মকে আঁকড়ে ধরে শুরু হয়, আর দিনটি শেষ হয় কিন্তু সেই নিয়ম থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি তা দিয়ে। আমি সুপর্ণা, আমার এই স্বাধীন সংসারের নিয়ম আর অভিজ্ঞতার অভিব্যক্তিকে জানাতে আজ নিয়ে এলাম তোমাদের শুক্রবারের একটি সকাল কিভাবে সুন্দর করে শুরু হয়ে গড়িয়ে গিয়ে দুপুরে সেটি একটি অভিজ্ঞতা অর্জন করে এনে দিল আমার জীবনে। আজ কিন্তু অনেক অকাজের কাজ, আবার কাজেরও কাজ করেছি জানো সারাদিন মান ধরে। কী করলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে করে ভাগ করে নিই। বড়জন আজ স্কুল গেছে, তাই আমার সকাল কিন্তু আজ অনেক ভোরে শুরু হয়েছে, মানে এই 5টা নাগাদ। কিন্তু কাজ করতে শুরু করেও আরেকটা অকাজ করে ফেলেছিলাম। কি বলো তো, এত ঘুম পাচ্ছিল যে সে বেরোতেই গিয়ে আবার শুয়ে পড়ি টুক করে। তাই জন্য ঘুম থেকে উঠতে, মানে ফ্রেশভাবে ঘুম থেকে উঠতে একটু সময় লেগে গেল। 7:30 নাগাদ তারপর আবার উঠে তারপর লেগে পড়লাম কিছু কিছু অকাজের কাজ করতে। যেমন ধরো, আমার কিছু বাতিক আছে। বাতিক বলতে বিছানার চাদর আমাকে 2-3 দিন পর পর চেঞ্জ করতেই হয়। কি জানি এই বাতিকটা এত বেশি কেন হয়ে গেল। তার ওপর যদি থাকে সামনে কোনো অকেশন, যেমন ধরো কাল তো জামাই ষষ্ঠী, আমার জামাই নেই তো কি হলো, কাল তো জামাই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। আমি তো মা, আমার 2 ছেলেদের জন্য ষষ্ঠী করতে হবে না? কিন্তু ষষ্ঠীর কিন্তু একটা ফোঁটাও বাজার হয়েছিল না। তাই চা খেতে বসে দুজন মিলে প্ল্যান করে নিলাম কি রান্না হবে, আর রান্নার দিদি আসলে ছোটটিকে রেখে চলে যাব আমরা কটার সময় বাজারে। সেসব আলোচনা করে তাকে বললাম, মানে বরকে বললাম, চলো এবার তাহলে ফুলগুলো একটু আমাকে পেরে দেওয়া যাক। সে একটু মন খারাপ করে চুপচাপ বসেছিল খানিকক্ষণ। মন খারাপের কারণটা এই ভিডিওতে আর নাই বা বললাম। এবার ফুল তুলতে এসে আরেকটা অকাজ করলাম। কি কাজ করলাম, আমার বরকে দিয়ে যেহেতু ফুল তুলাচ্ছি, তাই তার মতো করে আমাকে ফুলটা সাজিয়ে রাখতে হবে ডালার মধ্যে। আগে জবা ফুল, তারপর অপরাজিতা ফুল, তারপর নাকি কলকে ফুল। সে যেভাবে বলবে সেইভাবেই আমাকে কালার ওয়াইজ সেগুলোকে সাজিয়ে রাখতে হবে। তার কাছে নাকি এটা একটা অকাজ। হ্যাঁ, অকাজটা হতো না যদি না আমি তাকে প্রেশার ক্রিয়েট করে ফুল তুলতে ডেকে নিয়ে আসতাম। এক ডালা ভর্তি ফুল তুলে সেটিকে ঠাকুর ঘরে রেখে চলে গেলাম নিজের বেডরুম পরিষ্কার করতে। গত সোমবারই নিজের বেডরুমে চাদর ফাদরগুলো চেঞ্জ করেছিলাম। তারপর আবার কি মনে হলো যে আবার তো কালকে ষষ্ঠী আছে, যাই একটু নিজের বেডরুমে চাদর বালিশের কভারগুলো আর একবার পরিষ্কার করে নতুন চেঞ্জ করে নিই। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো কিন্তু আমার বরের কথা, যে আমি যে কাজগুলো করি সেগুলো কিন্তু বেশিরভাগটাই থাকে অকাজ। কিন্তু সারাদিন মান পর ক্লান্ত হয়ে সে যখন বাড়িতে ফেরে তার কিন্তু ভীষণ ফ্রেশ ফিল হয়, প্রচণ্ড রিল্যাক্স মুড তার তখন দরকার হয়। আর এই অকাজগুলো যদি আমি না করি তাহলে কিন্তু সে যে ফ্রেশ ফিল করবে না সেটা কিন্তু তাকে বোঝানো যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি, প্রত্যেকটা সংসারেই কিন্তু এই গল্প। তারপর এদিকে কাজটা গুছিয়ে নিয়ে আমার যে দিদি ঘরবাড়ি পরিষ্কার করে সে চলে আসার পর ঘরবাড়ি মোছা টোছা কমপ্লিট হয়ে গেলে আমরা দুজন মিলে রান্নার দিদির কাছে ছোটটিকে রেখে চলে গেলাম ষষ্ঠীর বাজার করতে। এবার বাজার যাব, কিন্তু খাবো না তা কি হয়? সে যতই সাত সকালে যাই, মাঝ দুপুরে যাই, কি মাঝ রাতে যাই না কেন। তাই সকালে জলখাবারটি খেতে আমরা চলে গিয়েছিলাম মালদার সেই বিখ্যাত দোকান রাজধানীতে। যে রাজধানী সকালের ফুলকো ফুলকো লুচি আর মিষ্টি মিষ্টি, উফ কি যে সুস্বাদু ছোলার ডাল, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মালদাবাসীই জানি। এখানে কিন্তু আরও একটা জিনিস ফেমাস, সেটা কি বলো তো, সন্ধ্যের সেই মিষ্টি মিষ্টি সিঙ্গারা। আমার ভীষণ ভালো লাগে রাজধানীর এই সকালের জল খাওয়া আর বিকালের এই সান্ধ্যকালীন যে জল খাওয়া, সেটি দুটোই। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করে আমাদের চলে যাওয়ার পালা ছিল ষষ্ঠীর বাজার করতে। প্রথমেই খাবারের দোকান থেকেই বেরিয়ে দেখি সেখানে তালকুট বিক্রি হচ্ছে, তো আর দেরি না করে সেখান থেকেই নিয়ে নিলাম সব থেকে প্রথমে এই তালকুটটি। এরপরে বাজারে গিয়ে 2 ছেলের নামে দেওয়া 2 ডালি, 2 পাখা, তারপর 1 ছুরি কলা, সমস্ত কিছু অর্ডার ওয়াইজ বাজার করে বরের হাতে ধরিয়ে দিচ্ছিলাম। আর সাথে এই দেখো করম চা, পদ্ম কোরক আর বাঁশের এই ঝাড়িটি, যেটির মধ্যে থাকে খেজুর, বেতফল,
এগুলোকে একসাথে নিয়ে মা ষষ্ঠীকে স্মরণ করে সন্তানের মাথায় জলের পাখার বাতাস করতে হয়। ও মা, এরই মাঝে দেখি ঠিক আমাদের দোকানটির পেছন দিকের দোকানেই আমার মা আর আমার এক জেঠিমা এসে সেখানে মিষ্টি কিনছে। ব্যাস, আর কি, সামান্য কিছুক্ষণ নিজের মাকে দেখে, নিজের জেঠিকে দেখে দাঁড়িয়ে পড়লাম গল্প করতে। তারপর 12টা 12:30 নাগাদ বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চললাম ঠাকুর ঘরে। আর আমি এই চান পূজা কমপ্লিট করতে করতে আমার বর ছোট ছেলেটিকে খাইয়ে তাদেরকে চান টান করিয়ে, বড় ছেলেটির ম্যাডাম আসে, সে পড়তে বসে যায়, নিজে খেয়ে দিয়ে চলে যায় সে অফিসে। আর আমি নিজের সংসারে সমস্ত কাজ গুছিয়ে নিয়ম মেনে কিছু অকাজ আর কিছু কাজকে সঙ্গী করে নিজের শুক্রবারের দিনটি শেষ করলাম। এই যে সেই ভোর থেকে উঠে ছুটে চললাম, হ্যাঁ, কিছু কাজও করলাম, কিছু অকাজও করলাম, এ তো মানছি, কিন্তু দিন শেষে এখান থেকে আমি কি অভিজ্ঞতা পেলাম? সুখ দুঃখ মিলেই আমাদের জীবন গো। দুঃখ যেমন বলে আসে না, সুখ বা আনন্দও কিন্তু সেরকম বলে আসে না। কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু কোনো সময়ই কোনো কিছুরই খুব একটা এক্সপেক্ট করেই দিন শুরু করি না। আজ যেমন মাকে বাজারে দেখে যে আনন্দটা আমি পেলাম, সেটা কিন্তু আনএক্সপেক্টেডই ছিল। আবার বরকে একবার বলাতেই রাজধানীতে নিয়ে গিয়ে আমার পুরনো স্মৃতিটি কেমন যেন আওড়ে দিল। রাজধানীর লুচি আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল খাইয়ে, সেটাও কিন্তু বেশ সুখপ্রদ ছিল। যাই হোক, সুখ দুঃখ নিয়মনীতি মেনেই তো জীবন, তা থেকেই আমাদের জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়। কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও। আসছি খুব তাড়াতাড়ি এবছরের ষষ্ঠী কীভাবে পালন করলাম তা তোমাদের সাথে শেয়ার করতে। চলো টাটা, ভালো থেকো।